আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই গল্পটি এমনই এক বিষয়ে সম্পূর্ণ না শুনে যাবেন না। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশের পূর্ব দিগন্তে হালকা লালচে আভা, কুয়াশার নরম চাদরে ঢেকে আছে গ্রামটা। দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আজানের ধ্বনি ভেসে এলো। সুরটা যেন ঘুমন্ত মাটির বুক ছুঁয়ে গেল। মাটির ঘর, টিনের চাল, কাঁচা রাস্তা আর ধানের গন্ধে ভরা সেই ছোট্ট গ্রাম ধীরে ধীরে জেগে উঠছে। এই গ্রামেই থাকে আলী। বয়স 40 বছর। শরীরটা রোগা, চেহারায় রোদে পোড়া রং, চোখে গভীর চিন্তার রেখা। তবুও তার ভেতরে একটা কোমল স্বভাব আছে যা তাকে আলাদা করে তোলে। আলীর ঘরটা খুব সাধারণ। খড়ের ছাউনি, বাঁশের বেড়া, মাটির মেঝে। ঘরের এক কোণে তার কাজের জায়গা, একটা পুরনো কাঠের টেবিল, কয়েকটা পেন্সিল, স্কেল আর কিছু কাগজ গুছিয়ে রাখা। আলী পেশায় নকশা তৈরি করে। কেউ নতুন ঘর তুলতে চাইলে, কেউ দোকান বানাতে চাইলে, কিংবা কেউ ছোট্ট একটা মসজিদ সংস্কার করতে চাইলে আলীকেই ডাকে। সে মাটির ঘরের নকশা এমনভাবে আঁকে যেন ঘরটা আগে থেকেই তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। দেয়ালের মাপ, দরজার অবস্থান, জানালার দিক সব হিসেব সে মন দিয়ে করে। তার কাজের মধ্যে একটা সততা আছে, একটা ভালোবাসা আছে। কিন্তু ভালোবাসা দিয়ে তো পেট ভরে না। কাজ সবসময় জোটে না। অনেক সময় মানুষ বলে এবার নিজের মতো করে বানিয়ে নেব। কেউ কেউ শহর থেকে ছাপা প্ল্যান এনে নেয়। ফলে আলীর হাতে কাগজ থাকলেও কাজ থাকে না। সেদিন ভোরে আলী আজানের সাথে উঠে বসল। পাশে ঘুমিয়ে আছে তার স্ত্রী আমেনা আর 2 সন্তান। ছেলের মুখে নিষ্পাপ শান্তি, মেয়েটা মায়ের কোল ঘেঁষে ঘুমোচ্ছে। তাদের দিকে তাকিয়ে আলীর বুকটা হালকা কেঁপে উঠল। সে ধীরে উঠে উজু করল। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীর কেঁপে উঠলেও নামাজে দাঁড়ালে তার মন একটু শান্ত হয়। সিজদায় গিয়ে সে দীর্ঘ সময় চুপ করে রইল। তার দোয়া খুব বড় কিছু নয়। সে শুধু বলল, হে আল্লাহ, আজও যেন আমার পরিবারকে খালি হাতে ফিরতে না হয়। কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠল। সে জানে রিজিক চাওয়ার জন্য তাকে মানুষের দরজায় যেতে হয়, কিন্তু দেওয়ার ক্ষমতা তো একমাত্র আল্লাহর। নামাজ শেষে সে বাইরে এসে উঠোনে বসল। কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় কয়েকজন কৃষক লাঙল কাঁধে নিয়ে মাঠের দিকে যাচ্ছে। তাদের জমি আছে, ফসল আছে। আলী তাদের দিকে তাকিয়ে ভাবে, আমার তো জমি নেই, শুধু এই হাতের কাজটাই সম্বল। সে নিজের হাতের দিকে তাকায়। আঙুলে কালি লেগে আছে, নখের ভেতর পেন্সিলের দাগ। এই হাতই তার ভরসা। সকালের নাস্তায় ছিল সামান্য ভাতের মাড় আর একটু লবণ। আমেনা কিছু বলতে চায় না, কিন্তু তার চোখে চিন্তা স্পষ্ট। আলী বুঝতে পারে সংসারের হিসাব মিলছে না। বাজারে বাকি বেড়ে গেছে, সন্তানদের স্কুলের খরচ সামনে, অথচ কাজ নেই। খাবার শেষে আলী তার টেবিলে বসে একটা পুরনো নকশা খুলে দেখল। কত যত্ন করে সে এঁকেছিল। একসময় মানুষ তার কাজের প্রশংসা করত। কেউ বলতো আলীর হাতের রেখায় বরকত আছে। এখন সেই কথাগুলো শুধু স্মৃতি। দুপুর পর্যন্ত সে গ্রামের এদিক ওদিক ঘুরল। হয়তো কেউ নতুন কিছু বানাবে এই আশায়। কারো উঠোনে দাঁড়িয়ে খোঁজ নিল, কারো সাথে গল্পের ছলে কাজের কথা তুলল। কিন্তু সবার উত্তর প্রায় একই, এখনো ঠিক করিনি, পরে দেখব, টাকা হলেই বলবো। প্রতিটা কথাই যেন আলীর বুকের ভেতর ছোট্ট করে আঘাত করল। রোদ মাথার উপর উঠে গেলে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। তার হাতে কোনো কাগজ নেই, কোনো অগ্রিম টাকা নেই, শুধু ক্লান্তি আছে। উঠোনে ঢুকতেই ছোট ছেলে দৌড়ে এসে বলল, আব্বা, আজ কি কাজ পেয়েছেন? প্রশ্নটা ছিল নিষ্পাপ, কিন্তু আলীর কাছে ভারী। সে মৃদু হাসল, বলল, দেখি বাবা, আল্লাহ ভরসা। ভেতরে ঢুকে সে চুপ করে বসে রইল। আমেনা ফিরে বলল, বাজারের দোকানদার আজ আবার মনে করিয়ে দিয়েছে। আলী মাথা নিচু করে শুনল। তার ভেতরে একটা চাপা অস্থিরতা জন্ম নিচ্ছে। সে কি অন্য কোনো কাজ করবে? হয়তো রাজমিস্ত্রির জোগাড়ের কাজ, হয়তো দূরে গিয়ে দিনমজুরি। কিন্তু তখন তার এই নকশা আঁকার প্রতিভা কী হবে? এটা কি শুধু শখ, নাকি আল্লাহর দেওয়া এক আমানত? বিকেলের দিকে আকাশে মেঘ জমল, হালকা বাতাস বইতে লাগল। আলী উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে প্রশ্ন জাগল, আমি তো চেষ্টা করছি, তবুও কেন এমন হচ্ছে? আবার মনই উত্তর দিল, রিজিকের মালিক তো আল্লাহ। তিনি চাইলে এক মুহূর্তে অবস্থা বদলে দিতে পারেন। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আলী একা বসে রইল। নিস্তব্ধতার মাঝে শুধু ঝিঝি পোকার শব্দ। তার ভেতরে এক অদ্ভুত লড়াই চলছে, অভাবের ভয় আর ঈমানের ভরসার লড়াই। সে অনুভব করল আসল পরীক্ষা টাকার নয়, বিশ্বাসের। সে কি সত্যিই বিশ্বাস করে যে রিজিক একমাত্র আল্লাহর হাতে, নাকি শুধু মুখে বলে?
ধীরে ধীরে সে হাত তুলে দোয়া করল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমাকে শক্তি করুন। আমি হারতে চাই না, আমি শুধু আপনার উপর ভরসা করতে চাই। রাতের আকাশ নীরব ছিল, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন একটা অদৃশ্য আশ্বাস লুকিয়েছিল। আলী জানত না আগামী দিন কি হবে, কাজ মিলবে কিনা, সন্তানদের প্রয়োজন মিটবে কিনা, কিছুই জানা নেই। কিন্তু সে সিদ্ধান্ত নিল হতাশা তাকে গ্রাস করতে দেবে না, কারণ সে বিশ্বাস করতে শিখছে রিজিক মানুষের হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। এই বিশ্বাসই তার আগামী দিনের যাত্রার শুরু। পরের দিন সকালটা যেন অন্যরকম নীরবতা নিয়ে শুরু হলো। ভোরের কুয়াশা আগের দিনের চেয়ে ঘন। আজানের ধ্বনি যখন ভেসে এলো, আলী আগের মতোই উঠে দাঁড়ালো, কিন্তু তার বুকের ভেতরে একটা ভার যেন জমাট বেঁধে আছে। রাতের দোয়ার পরেও মন পুরো শান্ত হয়নি। তবুও সে জানে দিন শুরু করতে হলে সিজদা দিয়েই শুরু করতে হবে। নামাজ শেষে সে একটু দীর্ঘ সময় মাটিতে বসে রইল। ঘরের ভেতর তার স্ত্রী আর সন্তানরা এখনও ঘুমিয়ে। সে তাদের দিকে তাকিয়ে মনে মনে হিসাব করল, বাজারের বাকি, স্কুলের বই, ঘরের চাল মেরামত, সব মিলিয়ে প্রয়োজন অনেক, অথচ হাতে কিছুই নেই। সকালে বের হওয়ার আগে আমেনা ধীরে বলল, শুনেছি পাশের পাড়ায় একজন নতুন ঘর তুলবে, হয়তো নকশার দরকার হতে পারে। আলীর চোখে একটুখানি আশার ঝিলিক দেখা দিল। সে তাড়াতাড়ি তার পুরনো ব্যাগটা নিল, যার ভেতরে কয়েকটা কাগজ, স্কেল আর পেন্সিল রাখা। পথটা কাঁচা, দুপাশে সবুজ ক্ষেত, মাঝে মাঝে গরুর গাড়ি যাচ্ছে। আলী হাঁটতে হাঁটতে নিজের মনে কথা বলছে, হে আল্লাহ, যদি আজ একটা কাজ জোটে। তার মন বারবার দোয়ার দিকে ফিরে যাচ্ছে। পাশের পাড়ায় পৌঁছে সে জানতে পারল সত্যিই একজন নতুন ঘর তুলতে চায়। নাম ছিল রহিম মিয়া। উঠোনে অনেক লোক বসে আছে, মিস্ত্রি এসেছে, কাঠ এসেছে। আলী বুক শক্ত করে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম, সে সালাম দিল। রহিম মিয়া তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, বলো আলী, কি খবর? আলী বিনয়ের সাথে বলল, শুনলাম নতুন ঘর তুলবেন, যদি নকশার দরকার হয়। কথা শেষ হওয়ার আগেই পাশে বসা একজন বলল, নকশা লাগবে না, শহর থেকে এক লোক প্ল্যান এনে দিয়েছে, সেটা দেখেই হবে। আলীর বুকের ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ তাকে অপমান করেনি, কিন্তু তার কাজের প্রয়োজন হয়নি, এটাই যেন বড় আঘাত। রহিম মিয়া একটু নরম স্বরে বলল, মনে কষ্ট নিও না আলী, সময় বদলেছে। সময় বদলেছে, কথাটা আলীর কানে বাজতে থাকল। সে ধীরে ধীরে সেখান থেকে সরে এলো। তার হাতে ধরা ব্যাগটা আজ অস্বাভাবিক ভারী লাগছে, যদিও ভেতরে তেমন কিছু নেই। পথে হাঁটতে হাঁটতে তার মনে এক নতুন চিন্তা ঢুকে পড়ল। আমি কি এই কাজ ছেড়ে দেব? হয়তো অন্য কাজ করলে সংসারটা একটু চলবে, কিন্তু আবার মনে হলো আমি তো এই কাজটাই পারি সবচেয়ে ভালো। এটা কি শুধু রুটি রুজির উপায়, নাকি আমার পরিচয়? দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে এলো, মেঘ গর্জে উঠল। কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামল। আলী আশ্রয় নিল এক বড় বট গাছের নিচে। বৃষ্টি এত প্রবল যে সামনে কিছুই দেখা যায় না। মাটির রাস্তা কাদা হয়ে গেল। বৃষ্টির শব্দের মাঝে আলী হঠাৎ অনুভব করল, প্রকৃতি কারো অনুমতি নেয় না। বৃষ্টি কারো জমি দেখে পড়ে না, কারো ধন সম্পদ দেখে নামে না, সবকিছুই আল্লাহর হুকুমে হয়। তার মনে প্রশ্ন জাগল, যে আল্লাহ এই বিশাল আকাশ থেকে পানি নামান, তিনি কি আমার জন্য রিজিকের দরজা খুলতে পারেন না? এই ভাবনার মাঝেই সে লক্ষ্য করল এক বৃদ্ধ মানুষ ভিজতে ভিজতে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। তার হাতে একটা পুরনো কাঠের বোর্ড, তাতে কিছু দাগ কাটা, হয়তো তিনিও কোনো কাজের কারিগর। আলী দৌড়ে গিয়ে তাকে ধরে গাছের নিচে নিয়ে এলো। বৃদ্ধ কাঁপছিলেন। আলী নিজের গামছা দিয়ে তার মাথা মুছিয়ে দিল। কিছুক্ষণ পর বৃদ্ধ বললেন, বাবা, তুমি কি কাজ করো? আলী উত্তর দিল, আমি নকশা বানাই, কিন্তু এখন আর কাজ তেমন পাই না। বৃদ্ধের চোখে এক গভীর দৃষ্টি। তিনি বললেন, রিজিক মানুষের হাতে নয় বাবা, মানুষ শুধু মাধ্যম, দাতা একমাত্র আল্লাহ। কখনো মাধ্যম বন্ধ হয়ে গেলে দাতাকে দোষ দিও না। কথাগুলো শুনে আলী স্তব্ধ হয়ে গেল, যেন তার মনের ভেতরের কথা কেউ পুড়ে ফেলেছে। সে বুঝতে পারল সে আসলে মানুষের উপর ভরসা করে ফেলছিল। কাজ দেবে মানুষ, টাকা দেবে মানুষ, এই ভাবনাই তাকে কষ্ট দিচ্ছিল। অথচ রিজিকের আসল মালিক তো মানুষ নয়। বৃষ্টি থেমে গেলে বৃদ্ধ চলে গেলেন। আলী তাকিয়ে রইল তার পেছনের দিকে। মনে হলো এই দেখা হয়তো কাকতলীয় নয়, হয়তো আল্লাহই তাকে মনে করিয়ে দিলেন কিছু। সন্ধ্যার দিকে সে বাড়ি ফিরল। আজও হাতে কোনো কাজ নেই, কিন্তু তার মুখে আগের দিনের মতো হতাশার ছাপ নেই। আমেনা জিজ্ঞেস করল, কিছু হলো? আলী শান্ত স্বরে বলল, না,
কিন্তু আল্লাহ আছেন। রাতে সন্তানদের পাশে বসে সে তাদের গল্প শোনাল, একজন মানুষের গল্প, যে কষ্টের মাঝেও আল্লাহ ওপর ভরসা রাখে। গল্প বলতে বলতে সে নিজেই যেন নতুন করে শক্তি পেল। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। পরের দিন সকালে যখন সে উঠল, দেখতে পেল ঘরের এক কোণের চাল দিয়ে পানি চুইয়ে পড়ছে। খড় পচে গেছে, মেরামত করতে টাকা লাগবে। একই সময় দোকানদার এসে বাকি টাকার কথা মনে করিয়ে গেল। সব দিক থেকে চাপ বাড়ছে। আলীর ভেতরের ঈমানকে যেন চারদিক থেকে চেপে ধরা হচ্ছে। সে বুঝতে পারল এই সময়টাই আসল পরীক্ষা। সে কি হতাশ হয়ে পড়বে, নাকি আরও বেশি সিজদায় ঝুঁকবে? রাতের গভীরে সে আবার নামাজে দাঁড়াল। দীর্ঘ সিজদায় গিয়ে সে বলল, হে আল্লাহ, আপনি চাইলে আমাকে আজই সম্পদশালী করতে পারেন, আবার চাইলে আরও পরীক্ষা নিতে পারেন। আমি শুধু চাই আমার বিশ্বাস যেন নষ্ট না হয়। তার চোখের পানি মাটিতে পড়ল। বাইরে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তারা ঝলমল করছে, যেন অন্ধকারের পরেও আলো আছে এই বার্তা দিচ্ছে। আলী এখনও গরিব, তার হাতে এখনও কাজ নেই, কিন্তু তার ভেতরে এক নতুন উপলব্ধি জন্ম নিচ্ছে। রিজিক শুধু টাকা নয়, ধৈর্যও রিজিক, ঈমানও রিজিক, সঠিক সময়ে সঠিক বোধও রিজিক। ভোরের আগে যে গভীর নীরবতা নেমে আসে, সেই নীরবতা যেন আজ আলীর বুকের ভেতরও ছড়িয়েছিল। কয়েকদিন ধরে কাজ নেই, ঘরের চাল চুইয়ে পানি পড়ে, দোকানদারের তাগাদা বাড়ছে, সন্তানের বই কেনা হয়নি, সব মিলিয়ে বাস্তবতার ভার যেন তার কাঁধে পাথরের মতো চেপে বসেছে। তবুও আজ তার চোখে আগের মতো অস্থিরতা নেই। কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের ভেতর দিয়ে যেন একটা ধীরে ধীরে গড়ে ওঠা দৃঢ়তা জন্ম নিচ্ছে। ফজরের আজান ভেসে এলো। আলী উঠে দাঁড়ালো। অজু করতে করতে সে মনে মনে ভাবল, হে আল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষা নেন, তবে শক্তিও আপনিই দিন। নামাজে দাঁড়িয়ে আজ সে আগের চেয়ে বেশি সময় কিরাত পড়ল। প্রতিটি আয়াত যেন তার হৃদয়ে আলাদা করে আঘাত করছিল। সিজদায় গিয়ে সে দীর্ঘ সময় নীরব রইল। কোনো বড় কথা নয়, শুধু একটা বাক্য বারবার, আমি আপনার ওপর ভরসা করি। নামাজ শেষে সে তার ছোট কাজের টেবিলের সামনে বসল, কাগজ বের করল। অনেক দিন পর সে নিজে থেকেই একটা নতুন নকশা আঁকা শুরু করল। কেউ তাকে বলেনি, কোনো অর্ডার নেই, তবুও সে আঁকছে। একটা ছোট্ট ঘর, সামনে খোলা বারান্দা, বাতাস ঢোকার জন্য দুই পাশে জানালা, আর পেছনে একটা আলাদা রান্নাঘর। সে মন দিয়ে হিসাব করছে, কোথায় খরচ কমবে, কিভাবে মজবুত হবে, কিভাবে কম টাকায় ভালো ঘর বানানো যায়। আঁকতে আঁকতে তার মনে হলো, যদি গরিব মানুষদের জন্য আলাদা নকশা করি, কম খরচে, সহজ উপায়। এই ভাবনাটা তার ভেতরে নতুন আলো জ্বালল। এতদিন সে অপেক্ষা করছিল কেউ এসে পড়বে, আলী একটা নকশা বানাও। আজ প্রথমবার সে নিজে ভাবছে, আমি কি দিতে পারি। সকালের দিকে পাশের বাড়ির এক লোক এলো। তার ঘরের এক অংশ ঝড়ে ভেঙে গেছে। লোকটা বলল, আলী ভাই, একটু দেখে যাবেন, কিভাবে মেরামত করলে ভালো হবে। কাজটা বড় কিছু নয়, টাকা খুব বেশি দেবে না, কিন্তু আলী দ্বিধা করল না। সে সঙ্গে সঙ্গে গেল, মাপ নিল, দেয়ালের দুর্বল অংশ দেখল, বলল কোথায় বাঁশ বসাতে হবে, কোথায় নতুন টিন লাগাতে হবে। লোকটা কৃতজ্ঞ চোখে তাকালো। ফিরে আসার সময় আলীর হাতে অল্প কিছু টাকা ধরিয়ে দিল সে। খুব সামান্য, কিন্তু আলীর কাছে সেটা অমূল্য মনে হলো। কারণ এই টাকাটা শুধু পারিশ্রমিক নয়, এটা যেন আল্লাহর পক্ষ থেকে এক ইশারা, আমি তোমাকে দেখছি। বাড়ি ফিরে সে টাকাটা আমেনার হাতে দিল। আমেনার চোখ ভিজে উঠল। এতদিন পর সে বাক্য শেষ করতে পারল না। আলী শান্তভাবে বলল, রিজিক কম বেশি হতে পারে, কিন্তু দাতা একজনই। সেদিন বিকেলে আলী আবার তার নতুন নকশার কাজে বসল। সে ঠিক করল গ্রামের গরিবদের জন্য আলাদা করে কিছু প্ল্যান তৈরি করবে, যাতে কম খরচে, কম উপকরণে মজবুত ঘর বানানো যায়। সে হিসাব কষল, কোথায় ইটের বদলে কাদামাটি ব্যবহার করা যায়, কোথায় বাঁশের ফ্রেম দিলে খরচ কমে। তার মাথার ভেতর যেন নতুন নতুন ভাবনা জন্ম নিচ্ছে। কিন্তু পরীক্ষা থেমে নেই। হঠাৎ খবর এলো তার ছোট ছেলে অসুস্থ, জ্বর এসেছে, ওষুধ লাগবে, ডাক্তারের কাছে নিতে হবে। হাতে যে অল্প টাকা এসেছে তা দিয়ে বাজার আর ওষুধ দুটোই চালানো কঠিন। আলীর বুক ধক করে উঠল। সে মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল। মনে হলো, এ কেমন পরীক্ষা, একটু কাজ মিলতেই নতুন খরচ। কিন্তু সে নিজেকে সামলে নিল। ছেলেকে কোলে নিয়ে বসে রইল, কপালে পানি দিল। মনে মনে বলল, হে আল্লাহ, সন্তানের শিফা আপনার হাতেই। তারপর সে গ্রামের এক পরিচিত ওষুধের দোকানে গেল। সব টাকা দিয়ে প্রয়োজনীয় ওষুধ কিনল, বাজারের কথা ভাবল না। ফিরে এসে ছেলের পাশে বসে কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করল। রাত গভীর হল। ছেলের জ্বর ধীরে ধীরে কমতে শুরু করল। আলী দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো, রিজিক শুধু টাকা নয়, সুস্থতাও রিজিক।
সন্তানের সুস্থতা, পরিবারের হাসি, এগুলোও তো দান। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল সে শুধু কাজের অপেক্ষা করবে না, সে নিজে মানুষকে বোঝাবে কম খরচে ভালো ঘর কিভাবে বানানো যায়। সে কয়েকটা নকশা নিয়ে গ্রামের কয়েকজনের কাছে গেল, তাদের বুঝিয়ে বলল, দেখুন, এভাবে করলে খরচ কম হবে, কিন্তু ঘর মজবুত থাকবে। কেউ আগ্রহ দেখালো, কেউ সন্দেহ করল, তবুও আলী থামল না। ধীরে ধীরে দু একজন তার কাছে এলো, ছোট কাজ, ছোট পারিশ্রমিক, কিন্তু নিয়মিত। আলী বুঝতে পারল রিজিক সবসময় বড় আকারে আসে না, কখনো ছোট ছোট ফোঁটার মতো আসে, কিন্তু সেই ফোঁটাগুলো মিলেই একসময় নদী হয়। এক সন্ধ্যায় সে একা বসে ভাবছিল। কয়েকদিন আগেও সে হতাশ হয়ে পড়েছিল, মনে হয়েছিল আল্লাহ যেন তাকে ভুলে গেছেন। অথচ এখন সে বুঝতে পারছে আল্লাহ তাকে ভুলেননি, বরং তাকে নতুনভাবে ভাবতে শিখাচ্ছেন, তাকে ধৈর্য শিখাচ্ছেন, তাকে চেষ্টা করতে শিখাচ্ছেন। তার ভেতরে একটা উপলব্ধি স্পষ্ট হলো, মানুষ যখন শুধু ফলের দিকে তাকায় তখন হতাশ হয়, কিন্তু যখন দায়িত্বের দিকে তাকায় তখন শক্তি পায়। তার দায়িত্ব চেষ্টা করা, সৎ থাকা, নামাজে দাঁড়ানো, ফল দেওয়া আল্লাহর কাজ। রাতে সে আবার সিজদায় গেল। আজ তার দোয়া বদলে গেছে। আগে সে বলতো, হে আল্লাহ, আমাকে রিজিক দিন। আজ সে বলল, হে আল্লাহ, আমাকে হালাল রিজিকের পথে অটল রাখুন, আমাকে এমন বানান যাতে আমি কষ্টে ভেঙে না পড়ি। বাইরে বাতাস বইছে, আকাশে তারা ঝলমল করছে। আলী অনুভব করল তার দারিদ্র্য এখনও আছে, সমস্যা এখনও আছে, কিন্তু তার ভেতরের ভয় অনেকটাই কমে গেছে। তার জায়গায় এসেছে তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরতা। সে জানে না সামনে কি আছে, হয়তো আরও বড় পরীক্ষা আসবে, হয়তো বড় কোনো সুযোগও আসতে পারে, কিন্তু এখন সে নিশ্চিত রিজিক মানুষের হাতে নয়, মানুষ কেবল দরজা। দরজা বন্ধ হলে দাতা বন্ধ হন না। এই বিশ্বাস নিয়েই আলী তার জীবনের পরবর্তী দিনের দিকে এগিয়ে চলল। আর তার অজান্তেই তার এই ধৈর্য আর সততা খুব শীঘ্রই এমন এক ঘটনার দরজা খুলে দেবে যা তার ঈমানকে আরও দৃঢ় করে দেবে এবং তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গ্রামের আকাশে তখন শরতের নীল ছোঁয়া, বাতাসে ধানের মিষ্টি গন্ধ। কয়েক মাস কেটে গেছে, আলীর জীবনে সামান্য পরিবর্তন এসেছে। নিয়মিত বড় কাজ না পেলেও ছোট ছোট কাজ মিলছে। গরিব মানুষের জন্য কম খরচের নকশা বানানোর উদ্যোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। কেউ তার পরামর্শ নিচ্ছে, কেউ কাজ দিচ্ছে। আয় খুব বেশি নয়, কিন্তু একেবারে বন্ধও নয়। তবুও পরীক্ষা শেষ হয়নি। একদিন দুপুরে গ্রামে হঠাৎ হইচই শুরু হলো। দূরের এক প্রান্তে আগুন লেগেছে। খড়ের ঘর, শুকনো বাঁশ, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষ বালতি নিয়ে দৌড়াচ্ছে, কেউ পানি ঢালছে, কেউ মালপত্র বের করছে। আলীও ছুটে গেল। আগুন নেভাতে নেভাতে সে দেখল যে বাড়িটা পুড়ছে সেটি সেই লোকের যে একসময় তার নকশা নেয়নি, শহরের প্ল্যান এনে ঘর তুলেছিল। আগুন অনেক কষ্টে নিয়ন্ত্রণে এলো, কিন্তু ঘরের অর্ধেক পুড়ে গেছে। লোকটা ভেঙে পড়েছে, পরিবার আতঙ্কে কাঁদছে। আলী দূর থেকে তাকিয়ে রইল। তার মনে এক মুহূর্তের জন্য পুরনো কষ্টের স্মৃতি জেগে উঠল। সেদিন যদি আমার কথা শুনত। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের মনকে থামালো। কষ্টের প্রতিশোধ কষ্ট দিয়ে নয়। সে এগিয়ে গিয়ে বলল, চিন্তা করবেন না, যা বেঁচে আছে তা দিয়েই আবার গড়া যাবে। চাইলে আমি দেখে দিতে পারি কিভাবে আগুনে কম ক্ষতি হয় এমনভাবে বানানো যায়। লোকটা বিস্মিতা চোখে তাকালো। হয়তো সে ভাবেনি আলী এমন সময়ে এগিয়ে আসবে। কাপা গলায় বলল, তুমি কি সাহায্য করবে? আলী শান্তভাবে উত্তর দিল, আমরা তো প্রতিবেশী। পরের কয়েকদিন আলী প্রায় বিনা পারিশ্রমিকে সময় দিল। ক্ষতিগ্রস্ত অংশ মাপল, কাঠামো নতুনভাবে ভাবল, এমনভাবে পরিকল্পনা করল যাতে ভবিষ্যতে আগুন দ্রুত ছড়াতে না পারে। সে গরিবদের জন্য যে নতুন পদ্ধতির নকশা বানাচ্ছিল সেটাই এখানে প্রয়োগ করল। গ্রামের মানুষ বিষয়টা লক্ষ্য করল। তারা দেখল আলী শুধু নিজের লাভ দেখে না, তার কাজে সততা আছে, তার পরামর্শে যুক্তি আছে। কিন্তু ঠিক তখনই আর একটা বড় পরীক্ষা এলো। একদিন সন্ধ্যায় এক অপরিচিত লোক এলো গ্রামে। পরনে পরিষ্কার কাপড়, হাতে মোটা ফাইল। সে কয়েকজনের সাথে কথা বলল, তারপর আলীর খোঁজ করল। আলী অবাক হল, এ লোক তার কাছে কেন? লোকটি বলল, শুনেছি আপনি নকশা বানান, আমরা বড় একটি প্রকল্প করতে চাই, কয়েকটা পাকা বাড়ি হবে, আপনার কাজ দেখাতে পারবেন? আলীর বুক ধড়ফড় করতে লাগল। এটাই কি সেই সুযোগ? সে তার সেরা নকশাগুলো বের করল। লোকটি মন দিয়ে দেখল, মাথা নেড়ে বলল, মন্দ না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আলী জিজ্ঞেস করল। লোকটি ধীরে বলল, খরচ একটু বাড়িয়ে দেখাতে হবে। হিসাবের কাগজে বেশি দেখাবো, বাস্তবে কম খরচ করব, বাকিটা ভাগাভাগি।
কথাটা শুনে আলীর শরীর ঠান্ডা হয়ে গেল। এত বড় কাজ যদি পায় তার সংসারের অভাব মিটে যাবে, দোকানের বাকি শোধ হবে, সন্তানের পড়াশোনা নিশ্চিত হবে, ঘরের চাল বদলানো যাবে। এতদিনের কষ্ট যেন এক লাফে শেষ হতে পারে। কিন্তু শর্তটা হিসাবে মিথ্যা, অর্থাৎ হারাম উপার্জন। লোকটি আবার বলল, দেখুন সবাই এভাবেই করে, আপনি রাজি হলে লাভ আপনারই। আলীর মাথার ভেতর ঝড় উঠল। একদিকে অভাবের চাপ, অন্যদিকে বিবেক। সে মনে মনে ভাবল, আমি তো শুধু নকশা বানাবো, টাকা হিসাবের ব্যাপার ওদের। কিন্তু সঙ্গে সঙ্গে তার অন্তর বলল, হারাম কাজে অংশ নিলে দায় থেকে মুক্তি নেই। সে নীরব হয়ে গেল। লোকটি ভাবল হয়তো আলী রাজি। বলল, ভাবুন, কাল জানাবেন। রাতটা ছিল আলীর জীবনের সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, সে একা বসে আছে। তার সামনে দুই পথ, একটা দ্রুত স্বস্তির, অন্যটা কষ্টের কিন্তু সৎ। সে সিজদায় গেল, কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, এতদিন কষ্ট দিয়েও আপনি আমাকে হারাম থেকে বাঁচিয়েছেন, আজ বড় সুযোগের আড়ালে পরীক্ষা দিলেন, আমাকে বাঁচান। তার চোখের সামনে সন্তানের মুখ ভেসে উঠল। যদি সে হারাম টাকা ঘরে আনে, বাহ্যিক অভাব মিটকে, কিন্তু কি সেই টাকায় বরকত থাকবে? তার সন্তানদের জন্য সে কি রেখে যাবে, অর্থ নাকি হালাল রিজিকের শিক্ষা? রাত গভীর হল। তার বুকের ভেতর সিদ্ধান্ত ধীরে ধীরে স্পষ্ট হল। সে জানল, রিজিক কম হলে চলবে, কিন্তু হারাম হলে চলবে না। কারণ দাতা যদি আল্লাহ হন, তবে অবৈধ পথে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা বোকামি। পরদিন লোকটি এলো। আলী শান্ত গলায় বলল, আমি কাজ করব, কিন্তু মিথ্যা হিসাব করতে পারব না। লোকটির মুখ বদলে গেল। তাহলে এই কাজ আপনার নয়, সে বলল। সুযোগ চলে গেল। আলী এক মুহূর্তের জন্য শূন্যতা অনুভব করল। এত বড় কাজ হাতছাড়া। কিন্তু অদ্ভুতভাবে তার বুক হালকা লাগল, যেন কোনো ভার নেমে গেছে। সে বুঝল, সে আজ শুধু একটা কাজ হারায়নি, বরং নিজের ঈমানকে রক্ষা করেছে। কয়েকদিন পর অপ্রত্যাশিতভাবে খবর এলো যে প্রকল্পে তাকে ডাকা হয়েছিল সেখানে বড় সমস্যা হয়েছে। হিসাব নিয়ে বিরোধ, কাজ বন্ধ, লোকজন ক্ষতিগ্রস্ত। গ্রামে গুঞ্জন উঠল। কেউ কেউ বলল, ভালোই হয়েছে আলী যায়নি। আলী নীরবে আল্লাহের শুকরিয়া আদায় করল। সে বুঝল, যে রিজিক আল্লাহ দেন না, তার পেছনে দৌড়ানো মানে বিপদ ডেকে আনা। আর যে রিজিক তিনি ঠিক করে রেখেছেন, তা কেউ আটকাতে পারে না। ধীরে ধীরে তার সততার খবর ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, আলী হিসাব সোজা রাখে, কেউ তাকে ঠকাতে পারবে না, কিন্তু সে নিজেও ঠকায় না। তার এই সুনামি একদিন তার জন্য বড় দরজা খুলে দেবে, যা হারাম পথে পাওয়া যে কোনো সুযোগের চেয়ে অনেক বেশি সম্মানজনক হবে। রাতের আকাশের দিকে তাকিয়ে আলী ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ বুঝলাম রিজিক শুধু পরিমাণে নয়, পবিত্রতাতেও। তার পথ এখনও দীর্ঘ, পরীক্ষা হয়তো আবার আসবে, কিন্তু আজ তার অন্তর দৃঢ়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর তিনি যা দেন তাতেই বরকত। শীতের কুয়াশা ভেজা এক ভোর। আকাশে ফজরের আজানের ধ্বনি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আলী উঠোনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস থেকে ধোয়ার মতো কুয়াশা বের হচ্ছে। কয়েক বছর আগের সেই অসহায়, ভেঙে পড়া মানুষটির সঙ্গে আজকের আলীর পার্থক্য অনেক। তার ঘর এখনো ছোট, জীবন এখনো সরল, কিন্তু তার ভেতরটা বদলে গেছে। মসজিদ সংস্কারের কাজ শেষ হওয়ার পর থেকে গ্রামে তার সুনাম বেড়েছে। মানুষ এখন তাকে শুধু নকশাকার হিসেবে নয়, একজন সৎ মানুষ হিসেবেও চেনে। কেউ নতুন ঘর তুলতে চাইলে বলে, আলীকে ডাকো, ও হিসাব পরিষ্কার রাখে। কেউ দরিদ্র হলে আলী নিজেই খরচ কমানোর উপায় বলে দেয়। তার নকশায় এখন শুধু দেয়াল আর দরজা নেই, আছে দায়িত্ববোধ। একদিন বিকেলে গ্রামের মুরব্বীরা তাকে ডাকলেন। তারা চায় গ্রামের জন্য একটি ছোট কমিউনিটি ঘর হবে, যেখানে শিশুদের পড়ানো যাবে, শীতকালে মানুষ বসতে পারবে, প্রয়োজনে আশ্রয় নেওয়া যাবে। তারা বলল, আলী, আমরা বড় কিছু চাই না, কিন্তু টেকসই কিছু চাই। আলীর চোখে পানি চলে এলো। সে মনে করল সেই দিনগুলোর কথা, যখন কাজের জন্য মানুষের দরজায় দাঁড়িয়ে থাকতে হতো আর ফিরতে হতো খালি হাতে। আজ মানুষ নিজেরাই তার কাছে আসছে। সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। সে নতুন করে পরিকল্পনা শুরু করল। দিন রাত হিসাব কষল, কিভাবে কম টাকায় মজবুত কাঠামো দাঁড় করানো যায়। সে আগের অভিজ্ঞতা কাজে লাগালো। আগুন থেকে সুরক্ষা, বৃষ্টির পানি বের হওয়ার ব্যবস্থা, বাতাস চলাচলের পথ। কাজ চলার সময় সে নিজেও শ্রম দিল, শুধু কাগজে নয়, মাঠেও। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, আলী নিজের কাজকে ইবাদতের মতো করে নেয়। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করো কেন? সে হেসে বলল,
যে রিজিক আল্লাহ দেন তার হক আদায় করতে হয়। কাজ শেষ হলো। ছোট্ট ঘরটি দাঁড়িয়ে গেল গ্রামের মাঝখানে। উদ্বোধনের দিন সবাই জড়ো হলো। শিশুদের হাসি, মানুষের দোয়া, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। মুরব্বি বললেন, এই ঘর শুধু ইটপাথরের নয়, এটা সততার ফল। আলী চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে ভেসে উঠল সেই রাতগুলোর কথা, যখন সে হতাশ হয়ে বলেছিল, হে আল্লাহ, আপনি কি আমাকে ভুলে গেছেন? আজ সে বুঝেছে যে আল্লাহ কাউকে ভুলে যান না। তিনি সময় মতো দেন, কখনো সরাসরি, কখনো ঘুরিয়ে, কখনো পরীক্ষা নিয়ে। তার ছেলে এখন বড় হচ্ছে। একদিন ছেলে জিজ্ঞেস করল, আব্বা, আপনি বড় কাজের প্রস্তাবটা কেন ফিরিয়ে দিয়েছিলেন? আলী ধীরে বলল, কারণ রিজিক বড় হলে ভালো, কিন্তু পবিত্র না হলে তা আগুনের মতো, বাইরে আলো দেয়, ভেতরে পুড়িয়ে দেয়। সেদিন রাতে আলী আবার আকাশের দিকে তাকালো। তার ঘরে এখন নতুন টিনের চাল, বাজারের বাকি নেই, সন্তানদের পড়াশোনা চলছে। সে ধনী হয়নি, কিন্তু অভাব তাকে আর ভাঙতে পারে না। কারণ সে শিখেছে রিজিক শুধু টাকার পরিমাণে নয়, বরকতে মাপা হয়। সে হাত তুলে দোয়া করল, হে রব, আপনি আমাকে কম দিয়েছেন, কিন্তু হালাল দিয়েছেন। আপনি আমাকে দেরিতে দিয়েছেন, কিন্তু সম্মান দিয়ে দিয়েছেন। আপনি আমাকে কষ্ট দিয়েছেন, কিন্তু সেই কষ্টের ভেতর দিয়ে আপনাকে চিনতে শিখিয়েছেন। কুয়াশার ভেতর দিয়ে চাঁদের আলো পড়ছে। গ্রামের নীরবতায় আলীর অন্তর ভরে উঠল শান্তিতে। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন তার ঈমান, এই বিশ্বাস যে মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর এভাবেই আলীর গল্প প্রমাণ করে দেয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর ওপর ভরসা করলে হয়তো পথ কঠিন হয়, কিন্তু শেষটা হয় সম্মান আর শান্তিতে ভরা।